নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। বর্তমান যুগে একটা খুব বড় সমস্যা হচ্ছে অনলাইন গেমিং এর একটা সমস্যা। অনলাইন গেমের প্রতি আসক্তি, সেটা ছোটদের ক্ষেত্রে দেখা যায়, কৈশোর বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, এবং আর্লি অ্যাডাল্টহুডে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। এবং WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ধরনের অনলাইন গেমে যে আসক্তি, সেটাকে মানসিক ব্যাধি রূপে আখ্যা দিয়েছেন। অর্থাৎ এটাকে একটা মেন্টাল ডিজিজ হিসাবে বলা হয়েছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার সন্তান অনলাইন গেমে আসক্ত হয়ে গেছে? দেখবেন যে এরা খাওয়া দাওয়া, পড়াশুনো, অন্যান্য কাজকর্ম, নিজের যত্ন নেওয়া, সবকিছুর দিক থেকে এদের আগ্রহ কমে গেছে। বেশিরভাগ সময়টাই এরা কিন্তু ওই গেমের প্রতি তারা আসক্ত হয়ে পড়েছে বা গেমে সময়টা দিচ্ছে। ঠিক মতো ঘুমাচ্ছে না, ডাকলে কথা শুনছে না, বিরক্ত হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা যখনই দেখতে পাবেন কারোর মধ্যে হচ্ছে, তখনই বুঝবেন তার কিন্তু একটা আসক্তি তৈরি হচ্ছে। আরো ভালোভাবে বোঝা যায় যে এদের হাত থেকে যখনই আপনি ফোনটা কেড়ে নেবেন, এরা হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে দেয়, চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি বা মরে যাব এই ধরনের থ্রেট দিতে থাকে। আর এরা কখনোই মানতে চাইবে না যে এদের একটা মানসিক সমস্যা হয়েছে, এদের সুস্থ করে তোলার প্রয়োজন রয়েছে। এটা কখনোই এরা মানতে চায় না। তো যদি কখনো দেখেন আপনার সন্তানের এই ধরনের সমস্যা হচ্ছে বা এর মধ্যে কোনো কিছু সিমটমস দেখা যাচ্ছে, আপনি কিন্তু অবশ্যই সচেতন হয়ে যাবেন। এবারে বলি এই আসক্তি থেকে আপনার সন্তানকে কিভাবে বের করে আনবেন। একদম প্রথমে বলবো, এই আসক্তি যাতে না হয় সেটাই চেষ্টা করা উচিত। কারণ আসক্তি হলে তার থেকে বের করে আনতে সময় লাগবে, তার কিছুটা স্বাভাবিক জীবনযাত্রা যেটা সেটা কিছুটা ব্যাহত হয়ে যাবে। কাজেই যদি আপনি একটু সচেতন থাকেন তাহলে এই আসক্তিটা তৈরি হবে না। এবং এর সাথে সাথে এও বলবো যে বর্তমান যুগে পড়াশোনাটা এমন একটা জায়গায় চলে গেছে যে একটা বাচ্চার হাতে আমাদের ফোন দিতেই হয়। স্কুলে বিভিন্ন রকমের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, সেখানে নোট পাঠানো হয়, পিডিএফ এ নোট পাঠানো হয়, তারপরে তারা গ্রুপের মাধ্যমে পড়ানো হয়, অনেক সময় অনলাইন ক্লাস নেওয়া হয়, তারা কিছু অ্যাপের মাধ্যমে বা কিছু ভিডিওর মাধ্যমে তারা কিন্তু তারা এই তাদের পড়াশোনার ব্যাপারে নোটস দেখেন, তারা ভিডিওগুলো দেখে। তো এই সমস্তের জন্য যদি আপনি আপনার বাচ্চার হাতে একেবারেই ফোন না দেন, তারা কিন্তু পিছিয়ে পড়বে। তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না, অন্যান্য বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না। কিন্তু কতগুলো বিষয় আপনাকে সতর্ক হতে হবে। এক, তার হাতে যখন আপনি ফোন দেবেন রিক্রিয়েশনের জন্য, একটা টাইম লিমিট করে দিন। অর্থাৎ 1 ঘন্টার বেশি তাকে ফোন দেওয়া হবে না। 1 ঘন্টা হয়ে গেলেই ফোনটা নিয়ে নিন। তাহলে সে প্রথম থেকেই বুঝতে পারবে যে এর বাইরে আমি ফোনটা নিতে পারবো না। এবং যখন ফোনটা দেবেন তাকে সবার মাঝখানে, যেখানে সমস্ত লোকজন থাকে, এরকম জায়গায় দিন যেখানে আপনারা সবাই রয়েছেন। যেরকম বেডরুমে বা সে যেখানে পড়াশোনা করছে, একা একা তাকে ফোন ঘাঁটতে দেবেন না। এরপরে বলবো কন্টিনিউয়াসলি সার্ভিলেন্সে রাখুন। সে কি দেখছে, কি চ্যাট করছে, কি দেখছে, কোনো গেম সে ডাউনলোড করলো কিনা সেটা অবশ্যই দেখবেন, সেটা ক্ষতিকারক কিনা, এবং আপনার প্লে স্টোরের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করা রয়েছে কিনা বা সে সেটাকে অ্যাক্সেস করতে পারছে কিনা, সব সময় এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এবং এছাড়া আপনার বাচ্চাকে আপনি আউটডোর গেমস এর প্রতি একটা তার ন্যাক তৈরি করার চেষ্টা করুন। তার মনোযোগ আকর্ষণ করতে হবে। সেটা যেটা যা খুশি হতে পারে, ফুটবল, ভলিবল, ক্রিকেট, এবং তার সাথে সাথে সাঁতার হতে পারে, কোনো ক্যারাটে বা জুডো, এগুলো হতে পারে। যে কোনো একটা আউটডোর গেমস এর সঙ্গে তাকে যদি যুক্ত রাখেন, শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকবে এবং তার কিছুটা সময় সেখানে কেটে যাবে। এরপরে বলবো, প্রত্যেকটা বাচ্চার কিছু না কিছু হবি থাকে, সেই হবিটাকে একটু এনকারেজ করতে হবে। যেরকম ধরুন কেউ আঁকতে ভালোবাসে, কেউ গান করতে, কেউ নাচ করতে, বা কেউ কোনো হাতের কাজ করতে, যেটা সে ভালোবাসে সেই দিকে তাকে, বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে, তাকে একটু সেই দিকে ঠেলে দিতে হবে। অর্থাৎ তার সেই ভালোবাসাটা যাতে তার হবিতে পরিণত হয়, সে কিছুটা সময় যাতে তাতে কাটাতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। দেখুন, একটা ডিসিপ্লিনের মধ্যে বাচ্চাকে বড় করতে হবে। সকালবেলা সে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসছে, তারপরে খাওয়া দাওয়া করছে, বাইরে একটু খেলতে যাচ্ছে, তারপরে পড়াশোনা করছে, তারপর তার নিজের যদি কোনো হবি থাকে সেটা নিয়ে কিছুটা সময় কাটানোর পরে তার কাছে আর বিশেষ সময় থাকে না ফোন নিয়ে ঘাঁটার। আমি অনেক বাচ্চাকে বলতে শুনেছি যে কি করব, ভালো লাগছে না, তখন আপনি কি করলেন, ফোনটা তাকে দিয়ে দিলেন। এটা কিন্তু করা যাবে না। বাচ্চার সামনে নিজেও বেশি ফোন ঘাঁটবেন না, এবং সব সময় দিনে অন্তত একটা সময় সবাই মিলে কিন্তু নিজেদের মধ্যে কথা বলবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। তার কোনো সমস্যা হয়েছে কিনা তার স্কুলে, বা তার আজকে দিনটা কেমন গেল, এবং আপনার যে ডিনার টেবিল বা লাঞ্চ টেবিল, যেটা খাবার টেবিল যেটা, সেটাকে মোবাইল ফ্রি করে দিন। সেখানে কেউ মোবাইল নিয়ে মোবাইল ব্যবহার করবে না। সেই সময় নিজেরা কথা বলুন, হালকা করে গান চালিয়ে দিতে পারেন। তো এইভাবে কি হয়,
তাকে আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সময় দিতে পারছেন না বলে তার হাতে ফোনটা দিয়ে দেন, তাহলে কিন্তু তার আসক্তি আপনি বাড়িয়ে দিচ্ছেন। পরবর্তীকালে আপনার মনে হচ্ছে এটা কি করে হলো তার আসক্তি, কিন্তু ভেবে দেখুন হয়তো ফোনটা আপনি প্রথমে তার হাতে দিয়েছিলেন। এই জিনিসগুলো যদি একটু দেখা যায়, তাহলে কিন্তু আমরা প্রথম দিকে যদি এই আসক্তি থাকে, তাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। এবং তার সে ফোন চাইলে আপনি সরাসরি না বলবেন না, যদি আসক্তিটা খুব বেশি থাকে, কিন্তু আস্তে আস্তে তার অন্য দিকে দৃষ্টিটা আকর্ষণ করবেন, এবং আপনি যে তার এই অ্যাডিকশনটা কাটাতে চাইছেন সে যাতে সেটা না বুঝতে পারে। এই জিনিসটা যদি আমরা একটু লক্ষ্য রাখতে পারি, আমার মনে হয় আস্তে আস্তে এটা থেকে আমরা তাদেরকে বের করে আনতে পারবো। কিন্তু এর পরেও যদি সমস্যা খুব বেশি হয়, তাহলে কিন্তু অবশ্যই কোনো সাইকোথেরাপিস্টের পরামর্শ নিতে হবে, এবং তার কথা অনুযায়ী বা তিনি সেশন অনুযায়ী যেটা বলবেন সেই অনুযায়ী কিন্তু চলতে হবে। তবে আবারও বলবো, একটা বাচ্চার যাতে মোবাইল ফোনের বা মোবাইলের অনলাইন গেমের প্রতি আসক্তি তৈরি না হয় সেটা দেখতে হবে। এই অনলাইন গেমগুলো এতটাই মানুষকে আকর্ষণ করে যে তাদের এর মধ্যে আসক্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এর মধ্যে একটা পয়েন্টের ব্যাপার থাকে, জিততে পারলে তারা খুশি হয়। সেই জিনিসটা তাকে বোঝাতে হবে যে পড়াশোনায় ভালো রেজাল্ট করলেও তো তুমি খুশি হতে পারো, বা কোনো আউটডোর গেমসে ভালো রেজাল্ট করলেও তো তুমি খুশি হতে পারো। এইভাবে তাকে আস্তে আস্তে স্বাভাবিক জায়গায় জীবনে ফিরিয়ে আনতে হবে। তাহলে বন্ধুরা, যেই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।